नमस्कार बंधुरा लक्ष्मी फूड एंड लाइफे सकलके स्वागत। এই সময় সকলের রান্নাঘরেই পটলের আধিপত্য চলছে, তাই না? তাই আজকে পটল দিয়েই তৈরি করে নিলাম একটি সুন্দর রেসিপি। তার জন্য আমি এখানে 250 গ্রাম পটলকে কেটে ধুয়ে এভাবে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এখানে 8-10 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর একটি বড় সাইজের পাকা টমেটো, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এখানে নিয়েছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এরপর এটিকে একটি ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। এই মশলাটা দিয়েই আমাদের রান্নাটা হবে। এবারে দেখুন কড়াইয়ের মধ্যে এই পটলগুলোকে আমি আগে ভেজে তুলে নেব। তেল গরম করে এই পটলগুলোকে এক এক করে দিয়ে আমি পিঠ লাল করে ভেজে নেব। পটলগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। পটল যদি ভালো করে ভাজা না হয় তাহলে একটা কাঁচা গন্ধ ছাড়ে, যেটা ভালো লাগে না। তো এভাবে সব পটলগুলোকে আমি তুলে নিয়েছি। এরপরে তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে এর মধ্যে দারচিনি ফোড়ন দিয়ে দিলাম 2টো, আর কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই। তারপর পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেবো। এবারে মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন কষানোর সময় কিন্তু সবসময় ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, তাহলে মশলাটা পুড়ে যাবে না, ভালো মতো কষানো হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, একটু হাতে ক্র্যাশ করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলা। এবারে দিলাম স্বাদ মতো নুন। আমি কিন্তু মিক্সিং যখন করেছিলাম মশলাটা তখন নুন দিইনি, এই পর্যায়ে এসে নুনটা দিলাম। তারপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন একটু তেল ছেড়ে দেবে সেই সময় ভেজে রাখা পটলগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এগুলোকে দিয়েও আরেকটু কষিয়ে নিয়ে তারপর যখন দেখবেন ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। জলটা গ্রেভি অনুযায়ী দিতে হবে। তারপর সেই জলের পরিমাণে আরেকটু সামান্য লবণ দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়েছি এর মধ্যে, দিয়ে ঢেকে রাখতে হবে। অন্তত 2 মিনিট ঢেকে রাখার পর দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে। ব্যাস রেডি হয়ে গেল গরম গরম তেল পটল। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগবে খেতে। কেমন লাগলো রেসিপিটি জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।